স্বপ্ন দেখি সবাই। স্বপ্ন কোনটাকে আমরা স্বপ্ন বলি? ইন্ডিয়ার প্রেসিডেন্ট আব্দুল কালাম এর একটা উক্তি আছে এবং একটা কোট আছে যেখানে বলা হয়, স্বপ্ন সেটাই নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি। স্বপ্ন সেটাই যেটা আমাকে ঘুমাতে দেয় না। সেটা হচ্ছে আমার স্বপ্ন। আমাদের সবার গোল থাকে ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, প্রফেসর হব, স্কলার হব, পিএইচডি হোল্ডার হব, অনেক স্বপ্ন, লয়ার হব। সেজন্য আমরা একটা কথা বলি, বাবা বলেছেন ইঞ্জিনিয়ার হতে, মা বলেছেন ডাক্তার হতে, দাদা বলেছেন শিক্ষক হতে, কিন্তু কেউ বলেনি মানুষ হোক। তো আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার এগুলো হওয়ার আগে আমরা মানুষ হই। সবাই যদি মানুষ হওয়ার জন্য চেষ্টা করি, তাহলে দেখা যাবে জীবনটা অনেক বেশি সুন্দর হবে। সব স্বপ্ন থাকবেই, সব স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মতো ক্যাপাবিলিটি আমার মধ্যে অবশ্যই আছে। সেই ক্যাপাবিলিটি গুলাকে, সেই সুপ্ত প্রতিভাগুলাকে আমাকে জাগ্রত করতে হবে। এই জাগ্রত করার জন্য যে প্ল্যান গুলো দরকার, সেই প্ল্যান গুলোর জন্য তোমাদের সাথে আছে বিপত্তিকা। এখন এই স্বপ্নগুলাকে যদি আমি বাস্তবে রূপদান করতে চাই, আমার কিছু প্ল্যানিং দরকার এবং এই প্ল্যান গুলাকে বাস্তবায়ন করার জন্য, আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য একটা সিঁড়ি হচ্ছে স্কুল, কলেজ এন্ড ইউনিভার্সিটি। তো এখন তোমরা এখানে ম্যাক্সিমামেই আমার মনে হয় ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং যারা পরীক্ষা শেষ করছো ওরা আসো। তো এই স্বপ্নগুলাকে, এখন এই প্ল্যান গুলাকে আস্তে আস্তে এক্সিকিউট করা শুরু করো। আমার আসলে অনেক কিছু বলার ছিল, আমি জাস্ট এর মধ্যে কয়েকটা পয়েন্ট আউট করব। আমাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হলে কি কি জিনিস দরকার, এখন আমি কি কি স্কিল এখন ডেভেলপ করব। শোনার পরে সবার মনের মধ্যে যে মনে এবং শরীরে যে ক্লান্তি চলে আসছে, সেটা একটু দূর হওয়ার জন্য আমরা শুরু করি, কিছুক্ষণ শুরু করি, 5 থেকে 10 মিনিট যতক্ষণ আমি টাইম পাই ততক্ষণ শুরু করি। ফার্স্টে আমাদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এই পৃথিবী হচ্ছে খুবই কম্পিটিটিভ ওয়ার্ল্ড। এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে টিকে থাকতে হলে আমাকে কিছু জিনিস ফলো করতে হবে। এই কম্পিটিটিভ ওয়ার্ল্ড যদি আমি ভালো করতে চাই, তাহলে আমাকে কিছু জিনিস ফলো করতে হবে। কি কি? ফার্স্ট হচ্ছে, আমরা যে কথাটা বিশ্বাস করি এবং যে কথাটা মানুষের মুখে শুনে আসি, সেটা হলো আগে দর্শনদারি পরে গুণ বিচারী। এই কথাটা আমরা সবাই জানি, সবাই আমরা মা বাবা দাদারা এদিকে শুনি। তাহলে আমাকে একটা মানুষের সামনে এটা প্রেজেন্ট করতে হলে আগে অবশ্যই আমার লুকিংটা ঠিক করতে হবে, আমাকে সুন্দরভাবে পরিপাটি হতে হবে। এই সুন্দর, তখন বলতে পারে ভাই আমি তো সুন্দর না, আমি তো একটু কালো, একটু এই ধরনের। সুন্দর মিন্স ওটা না, আমি যা আছি তার মধ্যে আমি পরিপাটি থাকা, সুন্দর আমি জামাটা পরলাম, চুলটা ঠিক আছে কিনা দেখলাম, এই জিনিসগুলো হচ্ছে সৌন্দর্য। সবসময় আমাকে সুন্দরভাবে পরিপাটি থাকতে হবে। যেমন আমরা আজকে জুম ক্লাসে জয়েন করতেছি, অনেকে দেখা যাচ্ছে ভিডিও অন করতেছে, দেখা কেউ শুয়ে আছে, কেউ গেঞ্জি পরে আছে, এভাবে আছে। আমি যখন একটা প্ল্যাটফর্মে জয়েন করতেছি, আমাকে অবশ্যই আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে যে আমি এইভাবেই যে কোনো মুহূর্তে আমাকে কল করতে পারে, যে কোনো মুহূর্তে আমাকে ভিডিও অন করতে বলতে পারে। তো আমি একটু প্রিপেয়ার থাকি ওইভাবে। তাহলে আমাকে এইভাবে প্রিপারেশন নিতে হবে সবসময়, যে আমি সবসময় প্রস্তুত। এরপরে যদি আমি আসি, সেকেন্ড স্কিল যেটা থাকতে হবে আমার, কমিউনিকেশন স্কিল, দ্য ল্যাঙ্গুয়েজ। আমাকে অবশ্যই কিছু ল্যাঙ্গুয়েজ মাস্ট বি জানতে হবে। 1 নাম্বার হলো বাংলা, আমরা জানি। 2 নাম্বার হলো যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হতে পারে, ফার্সি হতে পারে, উর্দু হতে পারে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমার ভালো একটা জ্ঞান থাকতে হবে। এরপর হচ্ছে আমার প্রেজেন্টেশন স্কিল, আমি কিভাবে প্রেজেন্ট করতেছি, আরেকজনের কাছে কিভাবে প্রেজেন্ট করতেছি, এই প্রেজেন্টেশন স্কিল গুলো আমার থাকতে হবে। এরপর হচ্ছে এখন বেসিক যেটা আমরা যারা পড়ালেখা করতেছি, ওদের একটা প্রোগ্রামিং স্কিল থাকতে হবে, কম্পিউটার স্কিল।
কম্পিউটার স্কিল বলতে কি বলতেছি, শুধু কি টাইপিং পারলে হবে না, আমাকে একটা কম্পিউটারের একটা ওয়ার্ড ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে। একটা ওয়ার্ড ফাইল খুলে কি কি করা যায়, এর মধ্যে এক্সেল আছে, ওয়ার্ড আছে, পাওয়ার পয়েন্ট আছে, এগুলা কিভাবে ম্যানেজ করতে হয়, এগুলো হচ্ছে বেসিক স্কিল। একটা কম্পিউটারের বেসিক স্কিল সম্পর্কে আমাকে ধারণা থাকতে হবে। এরপর হচ্ছে আমাকে যে কোনো আমার মধ্যে যেটা সবচেয়ে ভালো, আমি যেটা ভালো পারি সেটা আমাকে করতে হবে। সেটা হচ্ছে আমার খেলাধুলা, সেটা থেকে আমার মনোযোগ দিতে হবে। অথবা আমি ডিবেট পারি, আমি ডিবেটের দিকে মনোযোগ দিতে হবে। কেন এই জিনিসগুলো দরকার? সোসাইটি কানেক্টেড থাকার জন্য এই জিনিসটা খুবই দরকার। কারণ হলো এই জিনিসগুলোর মাধ্যমে তুমি নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারবে। ওয়ার্ল্ড হচ্ছে নেটওয়ার্ক বিল্ডিং। তুমি যখন জব ফিল্ডে যাবা তখন নেটওয়ার্ক বিল্ডিং এর জন্য এগুলো খুবই কাজে লাগবে। ডিবেট, এরপর বলি আমি স্পোর্টস, এগুলো হচ্ছে নেটওয়ার্ক বিল্ডিং এর জন্য খুবই কাজে লাগবে। কারণ জব মার্কেটটা হচ্ছে নেটওয়ার্ক বিল্ডিং এর জায়গা। সো আমরা যদি এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে এই নেটওয়ার্ক বিল্ডিং এর কাজটা শুরু করতে পারি, তাহলে সেটা ভবিষ্যতের জন্য খুবই ইফেক্টিভ হবে। এরপর হচ্ছে কনভারসেশন। নেটওয়ার্ক বিল্ডিংটা কিভাবে করব? নেটওয়ার্ক বিল্ডিং এর জন্য আমার কনভারসেশনটা খুবই ইম্পর্টেন্ট। কিভাবে কনভারসেশন করব? আমি কাউকে ফেসবুকে নক করে বলবো, ভাই আমার এই জিনিসটা দরকার, এভাবে বলবো না। ফেসবুক হচ্ছে সবচেয়ে ভালো মিডিয়া কনভারসেশনের জন্য এবং কানেক্টিং এর জন্য। তো অনেক সময় দেখা যায় আমাকে মেসেজ দেয়, স্যার আমার এই জিনিসটা দরকার, ভাই আমার এই জিনিসটা দরকার। নো, ইফ ইউ ডু দ্যাট আই উইল নট রেসপন্ড টু ইউ। প্রথমে বলতে হবে, স্যার বা ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি একটু আপনার সাথে কথা বলতে চাই, বা এই টপিক নিয়ে আপনার সাথে কথা বলতে চাই, আপনি কি ফ্রি আছেন? অথবা আপনি যখন ফ্রি থাকবেন আমাকে যদি একটু কাইন্ডলি জানান, বা কখন আসবো। এই জিনিসগুলা মেনটেন করতে, এইভাবে সুন্দরভাবে মেনটেন করতে হবে। তুমি যদি সাথে সাথে কাউকে নক করে বলো, সে দ্বিতীয়বার তোমাকে রিপ্লাই দিবে না। এন্ড ডোন্ট আস্ক এনি ব্যাড কোয়েশ্চেন দেয়ার। সো এইভাবে জিনিসগুলো তোমাকে কনভারসেশনটা স্টার্ট করতে হবে। এরপর হচ্ছে তোমাকে ওয়ার্ল্ড সম্পর্কে জানতে হবে। যেমন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য তোমাকে বিভিন্ন ওখানে সাধারণ জ্ঞান আসে। এই সাধারণ জ্ঞান গুলার জন্য, সাধারণ জ্ঞান সম্পর্কে ভালো করার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ওয়ার্ল্ড সম্পর্কে কানেক্টেড থাকা। যেমন করোনা ভাইরাস, আমেরিকার কি অবস্থা, ইন্ডিয়ার কি অবস্থা, অন্য জায়গার কি অবস্থা, অথবা ইলেকশন, আমেরিকার ইলেকশন 3 দিন, কয়েকদিন, 4 দিন পরে কি অবস্থা ওখানকার। এই ধরনের জিনিসগুলো নিয়ে, সাম্প্রতিক জিনিসগুলো নিয়ে তোমাকে জ্ঞান থাকতে হবে। এই জিনিসগুলো নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। একটা স্কিল, সব ধরনের স্কিল থাকা যাবে, কিন্তু একটা স্কিল থাকা যাবে না, সেটা হচ্ছে ফাঁকিবাজি স্কিল। আমাদের মধ্যে যে একটা স্কিল সবার মধ্যে আছে, সেটা হচ্ছে ফাঁকিবাজি। যেটা বলি, কেন বলতেছি এটা, দেখা যায় এই ফাঁকিবাজি স্কিল দিয়ে আমরা সবকিছু এড়িয়ে যেতে চাই। তুমি একটা ভাইয়ের সাথে কথা বলছো, উনি বলছে তোমাকে 10টায় তোমার সাথে কথা বলবে, তুমি বলছো ঠিক আছে ভাই, আমি আপনার সাথে 10টায় কথা বলবো। এরপর দেখে তোমার কোনো খবর নাই। তাহলে এরপরে গিয়ে ওই ভাই বা ওই স্যার তোমাকে কখনো রেসপন্স করবে না। এরপর হচ্ছে লাস্ট যেটা, সেটা হলো আমাদের সবার মধ্যে উইকনেস আছে। আমরা সবাই বলি, স্যার আমি তো পারতেছি না, বা আমি তো পারতেছি না, আমি তো এটা আমি পারি না, আমি সুন্দরভাবে কথা বলতে পারি না, আমি সুন্দরভাবে ইংলিশ বলতে পারি না। What should I do now? Turn your weakness to uniqueness. তোমার যেখানে উইক, যেখানে মানুষ কথা বলার জন্য সুযোগ পায়, সেই উইকনেসটাকে ইউনিকনেসে কনভার্ট করে ফেলো। যখন তুমি উইকনেসটাকে ইউনিকনেসে কনভার্ট করতে পারবা, যে জিনিসটা তোমার দুর্বলতা ছিল, যেটা সবাই তোমাকে বলা বলি করতো, তুমি সুন্দরভাবে কথা বলতে পারো না, সেই সুন্দরভাবে কথা দিয়ে সবাইকে ইমপ্রেস করার ট্রাই করো। অর্থাৎ তুমি ইংলিশ পারো না, ইংলিশটাকে তুমি বেস করো, আমি ইংলিশে শিখবো, আমি ইংলিশে সুন্দরভাবে কথা বলবো, এটা আমার টার্গেট। যখন তুমি তোমার উইকনেসটাকে ইউনিকনেসে কনভার্ট করতে পারবা, তখনই তোমার সবচেয়ে বেশি সাকসেসফুল, তুমি সবচেয়ে বেশি সাকসেসফুল হবা, এবং সেখানে তুমি প্রাউড ফিল করবা সবসময়। এরপর হচ্ছে আমাদের ডিটারমিনেশন থাকতে হবে। আমি গোল সেট আপ করছি, অবশ্যই আমাকে এই গোল অ্যাচিভ করতে হবে। এইগুলো অ্যাচিভ করার জন্য আমার যা যা করবো, যা যা করা দরকার, সবকিছু আমাকে করতে হবে। এবং স্টেপ বাই স্টেপ আমার মাথায় ঠিক রাখতে হবে আমার প্ল্যান কি, আমার গোল কি, আমার প্ল্যান কি, এবং প্ল্যানের দিকে যাওয়ার জন্য অ্যাপ্রোচটা কি।
আমাকে এই জিনিসগুলো প্ল্যান ওয়াইজ আগাইতে হবে, সুন্দরভাবে সেট আপ করতে হবে। তো এই জিনিসগুলো আমি শর্টকাটে বললে এই জিনিসগুলাই আমার বলার ছিল, বাকিটা আমি টোটাল এক্সপ্লেন করতে পারছি না, সরি ফর দ্যাট। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। কথা হবে যে অন্য কোনো দিন ইনশাল্লাহ। ধন্যবাদ।